প্রতিটা গৃহিণী তার সংসারটাকে অনেক বেশি ভালোবাসে বলেই তার সংসারটাকে সে সবসময় সাজিয়ে গুছিয়ে রাখতে পারে এবং কি তার পুরো পরিবারটাকে ভালো রাখতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউটিউবের সকল ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমিও ভালো আছি। তাই চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই আমার সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। আজকের আমার এই ভিডিওটি আমি শুরু করেছি আমার বেডরুম থেকে। আমার বেডরুমটা আমি অগোছালো বেডরুমটা কিভাবে গুছিয়ে নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। একজন নারী তার সমস্ত কিছু দিয়ে তার পরিবারটাকে ভালো রাখার জন্য সব সময় চেষ্টা করে চলে। তার পরিবারটাকে কিভাবে সে ভালো রাখবে, কিভাবে সে তার পরিবারটাকে সুখী রাখবে, হ্যাপি রাখবে, সেটা কিন্তু সে সব সময় চিন্তা করে। আসলে একটি পরিবার ছোট হোক বা বড় হোক, মধ্যবিত্ত হোক বা উচ্চবিত্ত হোক, যেমনই হোক না কেন, তার পরিবারটাকে সে সব সময় কিন্তু তার ভালোবাসা দিয়ে আগলে রাখার চেষ্টা করে। এটাই হচ্ছে গৃহিণীদের প্রধান একটা কাজ। আসলে আমরা যারা মেয়েরা আছি, বাবার বাড়ি থেকে বিয়ে হয়ে যখন আমরা পরের ঘরে চলে আসি, তখন কিন্তু নিজেদের আশেপাশের কাছের মানুষগুলোকে আমাদের ছেড়ে অপরের কাছে চলে আসতে হয়। আর সেখানেই কিন্তু আমাদেরকে শ্বশুরবাড়ির লোকজনদেরকে সব সময় তাদেরকে আপন করে রাখতে হয়। আসলে আমরা নারীরা যারা আছি, আমাদের সারা জীবনটাই কিন্তু চলে যায় অন্যদেরকে নিয়ে মানিয়ে নিতে নিতে। আর প্রতিটা নারীর জীবনে কিন্তু অনেক বেশি ধৈর্য, অনেক বেশি ত্যাগ এগুলো কিন্তু থেকেই থাকে। ধৈর্য, ত্যাগ এগুলো না থাকলে কিন্তু আমরা একদমই টিকে থাকতে পারতাম না। আসলে আমরা সবাই চেষ্টা করি আমাদের পরিবারটাকে সবসময় সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর আজকে আমার এই ভিডিওটি আমি শুরু করেছি আমার বেডরুমটা গোছানো থেকে শুরু করে। আসলে এখন শীতকাল, তো শীতকালে বিছানা গোছাতে আমার কাছে এত বেশি বিরক্ত লাগে যে সেটা আর বলার অপেক্ষায় থাকে না। আসলে বিশেষ করে বিছানাগুলো যখন গোছাতে আসি, তখন কিন্তু লেপ, কম্বল, কাঁথা এগুলো কিন্তু গুছাতে অনেকটা সময় লেগে যায় আর খুব বেশি কিন্তু বিরক্ত লাগে। আর প্রচুর পরিমাণে শীত পড়তেছে, বাচ্চারা বা হাজব্যান্ডরা যখন বাসায় থাকে তারা কিন্তু বিছানার মধ্যে শুয়ে থাকে, লেপের ভিতরে, কম্বলের ভিতরে তারা কিন্তু একদম অগোছালো করে রাখে। আর অগোছালো বিছানা আমি কিন্তু একদমই পছন্দ করি না। শুধু বিছানাই নয়, অগোছালো কোনো কিছু আমি একদমই পছন্দ করি না। সব সময় আমার যেটা আছে সেটা আমি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি করে রাখতে অনেক। অগোছালো কোনো কিছু আমি কিন্তু একদমই পছন্দ করি না। যেটা আছে সেটাই সব সময় সাজিয়ে গুছিয়ে রাখতে অনেক বেশি পছন্দ করি আমি। আর যেহেতু এখন বর্তমানে অনেক বেশি শীত আমাদের এদিকে, তো উত্তর অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে শীত। আর এই শীতের মধ্যেই কিন্তু কাজকর্ম করতে একদমই ভালো লাগতেছে না, তারপরেও কিন্তু সংসারের কাজগুলো আমাদের করে যেতে হয়। শীতকালে এই দুইটা জিনিস আমার কাছে খুব বেশি বিরক্তবোধ মনে হয়। সেটা হচ্ছে, একটা হচ্ছে বিছানা গোছাতে আসলে, আর আরেকটা হচ্ছে যে শীতের এত পরিমাণে কাপড় চোপড় ধুইতে হয়, সেটা কিন্তু খুবই আমার কাছে বিরক্ত লাগে, খুবই খারাপ লাগে। আর বিশেষ করে আমার হাজব্যান্ড গ্যারেজে কাজ করে, গ্যারেজের কাপড় তো ধুতে অনেক বেশি এমনিতেই কষ্ট, তো তারপরেও বাচ্চা কাচ্চা, নিজের কাপড়, সবার কাপড়, তো সোয়েটার এই নিয়ে আর কি অনেকগুলো করে কাপড় প্রতিদিন ধুতে হয়। তো এটা অনেক বেশি আমার কাছে বিরক্ত লাগে। জানি না আমার এই ভিডিওর সাথে এখনও পর্যন্ত কারা কারা আছেন। আমার এই ভিডিওটার ভয়েসটা আজকে একেবারে অনেক খারাপ হয়েছে, খুবই বাজে আর অনেক বেশি নয়েজ আছে। প্লিজ আপনারা একটু নয়েজগুলো ইগনোর করবেন। আর যেহেতু আমি ভিডিওর মধ্যে ভয়েসটা দিনের বেলাতে দিই, আর এই কারণে কিন্তু অনেক বেশি নয়েজ আছে। আর রাতের বেলা আমি ভিডিওর মধ্যে কখনোই ভয়েস দিই না। এখন আমি আমার এই লেপটা গুছিয়ে নিচ্ছি। আর আমি যে বিছানায় থাকি, এই বিছানার লেপটা অনেক বেশি বড়। এটা কিন্তু গুছাতে অনেক বেশি কষ্ট হয় প্রতিদিনই। এত পরিমাণে বিরক্ত বোধ হই আমি এই লেপটা গুছাতে গিয়ে। তারপরেও করার কিছু নেই, প্রতিদিন এই কাজটা করতেই হয়, বিছানা গোছাতেই হয়। তো বিছানাটা গোছাতে গোছাতে যে আমার কতটা সময় লেগেছে, তো সেটা কিন্তু আমি জানি। পুরোটাই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করি নাই, কিছু কিছু আমি কেটে কেটে দিয়েছি। তবে আসলে অনেকটাই বিরক্ত লাগে এত বড় লেপ গোছাতে, কম্বল গোছাতে, বিছানা গোছাতে। তো শীতের দিনে এই কাজগুলো আমার কাছে খুব বেশি খারাপ লাগে, তারপরেও কিন্তু আমাদেরকে প্রতিদিনই এই কাজগুলো করতে হয়।
আজকেও আমাদের এদিকে কোনো রোদের দেখা মেলেনি, আর অনেক পরিমাণে কিন্তু ঠান্ডা। আর আজকে আমি এখানে গিয়েছিলাম, তো সেখান থেকে আসলাম, আসেই কিন্তু আমি ভিডিওর মধ্যে ভয়েস দিচ্ছি। আর যেহেতু এখন নিয়মিত থাকার চেষ্টা করছি, আপনারা সবাই আমার পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা নিয়ে আমিও এগিয়ে যেতে চাই, আর নিয়মিত ইউটিউবে অ্যাক্টিভ থাকতে চাই। আর ভিডিওর মধ্যে যারা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক আপুরা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখে কমেন্ট করেন। আপনাদের কমেন্টগুলো দেখে আসলে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনেক বেশি অনুপ্রেরণা পাই। এভাবেই আপনারা আমাকে সামনের দিকেও ভালোবাসা দিবেন, যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর এদিকে আমি কিন্তু বিছানাটা গুছিয়ে নিলাম, নেওয়ার পরে এখন কিন্তু একটু ঝাড়ু দিয়ে একটু ঝেড়ে নিচ্ছি। আর আমার এই ঘরের মধ্যে কিন্তু দুটো বিছানা আছে, তো দুটোর মধ্যে একটাতে আমি আর আমার বাচ্চারা থাকি, আর একটাতে আমার হাজব্যান্ড থাকে। তো এইভাবে আর কি আমরা থাকি এখনও পর্যন্ত। আমার মেয়ে আমার কাছেই থাকে, তো আমার দুইটা মেয়ে কিন্তু আমাকে ছাড়া ঘুমাইতে পারে না, সেই কারণে কিন্তু আমার দুইটা মেয়েকে নিয়ে আমি একসাথে ঘুমাই। আর আমার হাজব্যান্ড কিন্তু আলাদা বিছানাতে ঘুমায়। তো ওরা ছোট বাচ্চা, এই জন্য বোঝে না, ওরা কিন্তু অনেক বেশি মায়ের পাগল, তো সেই কারণে কিন্তু ওরা এখনও আমার সাথেই থাকে। আর আমার বড় মেয়ে কিন্তু আলাদা করে এখনও থাকে না, ওকে থাকতে বলি, ও কিন্তু আমাকে ছাড়া একদম ঘুমাইতে পারে না। তো যাই হোক, মেয়েরা কিন্তু মায়ের সাথে থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক। আর এখন আমি কিন্তু আমার যে শোকেসটা আছে সেটা একটু মুছে নিচ্ছি। এত পরিমাণে ধুলাবালু জমে যায়, প্রতিদিনই মুছলেও কিন্তু তারপরে অনেক বেশি ধুলাবালু, এত ধুলাবালু রুমের মধ্যে যে কোথা থেকে আসে। তো সেটা একটু আর কি আমি কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আর মুছতে মুছতে আপনাদের সাথে কথা বলছি। আসলে আমি খুবই সাধারণ সাদামাটা, আমার লাইফস্টাইল দেখানোর মতো কোনো কিছুই নেই। তারপরেও যেটা আছে সেটাই দিয়ে শুরু করেছি। আশা করছি আপনারা এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, আর আমাকে ভালো কিছু করার জন্য একটু অনুপ্রেরণা দিবেন। তো এই দিক দিয়ে আমি আমার ফ্রিজটা একটু মুছে নিচ্ছি, মুছে নিয়ে আমি কাপড়টা দিয়ে কিন্তু সবগুলো একটু উপরের যে ধুলাবালুগুলো জমে যায় সেগুলোই কিন্তু আমি একটু মুছে নিচ্ছি। আর আমার এই রেফ্রিজারেটরটাও কিন্তু একটু পরিষ্কার করার দরকার। তো নর্মালটা অনেক বেশি ময়লা হয়ে গেছে, তো সময় হয়ে উঠতেছে না। ইনশাআল্লাহ যখন সময় হবে তখন অবশ্যই পরিষ্কার করে নিব। আর বিশেষ করে এখন তো একেবারে রোদ হয় না, সেই কারণে কিন্তু ফ্রিজটাতে হাত দিতে পারি না। তো যেদিন রোদ হবে সেদিন অবশ্যই ফ্রিজটা আগে পরিষ্কার করে নেব, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর আপনাদের সুন্দর মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আজকের মতো আমার এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।